নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, এখনও বাপের বাড়িতে আছি। তো আজ হবে রুই মাছ দিয়ে কচুরগাঠিতে ঝোল। এটা তোমরা দেখতে থাকো, রেসিপিটা তোমরা সম্পূর্ণটা দেখো, দেখলে তাহলে বুঝতে পারবে। এই রেসিপিটা হবে সম্পূর্ণ মশলা ছাড়া। এখন তো সবাই মশলা দিয়েই খায়, আর এদিকে বাইরে রাত্রেবেলায় বৃষ্টিও শুরু হয়ে গেছে, বেশ ভালোও লাগছে। আমি একদিকে রান্না করতে বসেছি। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলে নিচ্ছি। রাতেও আমাদের মাছের ঝোল ভাত হচ্ছে, দুপুরেও হয়েছিল। দুপুরে হয়েছিল কুমড়োর ডগ দিয়ে, কচি কচি মোটা মোটা ডগ দিয়ে ঝোল হয়েছিল। আর রাতে হচ্ছে কচুরগাঠি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। যেটা সম্পূর্ণ মশলা ছাড়া হবে। আর এখানে আমার বাপের বাড়ি মশলা ছাড়াই সবাই খায়, মশলা দিয়ে কিচ্ছু খায় না, না জিরের গুঁড়ো খাবে না আদা বাটা খাবে। মাছের ঝোলের মধ্যে একদম শুধু নুন, হলুদ, জিরে ফোড়ন আর তেল, এই আর কিচ্ছু দেবে না, আর কাঁচা লঙ্কা চিরা, এই দিয়ে ঝোল খাবে। তো তার জন্য আমি ওদের মতনই, ওদের স্টাইলেই রান্না করছি। কিন্তু আমার শ্বশুরবাড়ি এরকম, আমার তোমাদের দাদাভাই তো খাবেই না মশলা ছাড়া। কিন্তু দু একবার আমি রান্না করে দিই, তখন বলে না ভালো হয়েছে, খায়। তবে আস্তে আস্তে মানে আর কি, এইবারে বাড়িতে গিয়ে চালু করব মশলা ছাড়া খাওয়া, চিনি ছাড়া। আমার বাপের বাড়ি চিনি দিয়ে খাবে না, নিরামিষ তরকারি হলে আমার শ্বশুরবাড়ি চিনি দিতে হবে। কিন্তু চিনি খাওয়া একদমই ভালো না, না হলে 50-60 বছর তার উপরে আর যাবে না, তার আগেই টপকে যাবে। আমার দাদা আমাকে খুব বকেছে, একবার মনে হয় নিরামিষ তরকারি হয়েছে, দিয়েছি ওতে, দিয়ে আমাকে খুব বকেছে, কেন চিনি দিয়েছিস, চিনি খাবি না, চিনি খেলে 40 বছরও বাঁচবি না, সুগারে ধরে জর্জরিত হয়ে তা থেকে মরে যাবি। তো এই দেখো চলে এসেছি এখানে। আমি গ্যাস যেহেতু ধরন্ত উনুনে ভাত হয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলছিল বলে, তো আমি বললাম গ্যাসটা তাহলে বন্ধ করে দিই, দিয়ে আমি উনুনে চলে আসি। এই দেখো শুধু নুন আর হলুদ দিয়েছি, আর কোনো মশলা দেবো না, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এইটা একটু ভাজা করে ভেজে জল দিয়ে দেবো। তো তোমরা এইভাবে খেয়ে দেখবে, যারা গরম গরম খাচ্ছ, হ্যাঁ রান্না করছো, নামিয়ে তারপরে খেয়ে দিয়ে নিচ্ছে, তো তোমরা খেয়ে দেখবে, তারপর আমাকে বলো সম্পূর্ণ মশলা ছাড়া। আর এখানে এসে আমি মশলা ছাড়া আমি কদিন ধরে মানে ঝোল করছি, তো মাছের ঝোল করছি, তো আমি নিজেও খাচ্ছি, খুব সুন্দর লাগছে। মানে আমার আগের মতন, মানে আমি ছোটোবেলায় এরকম আমার মা রান্না করতো, সে আগের স্বাদটাই পাচ্ছি। তো ভাবলাম বাড়িতে গিয়ে আমি এরকম রান্না করব, আর মশলা দিয়ে করব না। তাহলে আমার মশলা খরচাটাও বেঁচে যাবে, আমাদের লিভারটাও ভালো থাকবে, সব দিকেই সুস্থ থাকবো। তো ভাবলাম তাহলে করি। আর এখানে দেখতে পাচ্ছ, এই যে আমি আর একবার ফোড়ন দেবো, কম তেল দিয়ে আগে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে ঝোলটা, মানে হাফ হয়েছে, সম্পূর্ণ হয়ে যায়নি, অর্ধেক করে সব গলেছে আলু কচু। এবারে ওই মাছটাও দিইনি আমি মধ্যে, দিলে নাহলে মাছটা ঘেটে যাবে। এবারে ওই মাছের গামলার মধ্যে ঝোলটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কী হবে, এবারে ওর উপরে তেল দেবো, তেল দেওয়ার পর জিরে ফোড়ন দিয়ে তারপরে ওই মাছের ঝোলটা আমি ঢেলে দেবো। তাহলে কী হবে, সম্পূর্ণটা ফুটে গেলে, অর্ধেক হয়েছে আর অর্ধেকটা ফুটবে, পুরো সম্পূর্ণটা হয়ে যাবে। হতে হতে আমার মাছটাও সেদ্ধ হয়ে যাবে, মানে ঝোলের সঙ্গে মিশে যাবে, ঝোলটাও আমার গাঢ় হয়ে যাবে। তো তেলের শিশিটা চাইলাম, তেলের শিশিটা কাছে ছিল না, আমার ভাইপোকে বললাম তেলের শিশিটা দে তো বাবা, তো তেলের শিশিটা দিল। তো এবার দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পরে এই স্বাদটাই দারুণ লাগে। এই যে দুবার ফোড়ন দেওয়া, মানে প্রথমে ফোড়ন দিইনি, প্রথমে দিয়েছি শুধু তেলের উপরে নাড়াচাড়া করে ভেজে ভুজে জল দিয়েছি। এইবারে দিচ্ছি জিরে, জিরে ফোড়ন দেবো, আর কিছু দেবো না। এরপরে মাছের ঝোলটা ঢেলে দেবো, অসাধারণ লাগে খেতে। তোমরা বন্ধুরা খেয়ে দেখবে, তারপর আমাকে বলবে কমেন্ট করে যে সত্যি দিদিভাই ভালো কি খারাপ। মশলা ছাড়া তোমরা সুস্থ থাকবে, সবাইকে বলছি, সবাই সুস্থ থাকবে এইভাবে রান্না করে খেলে। এখন তো দেখতে পাচ্ছ সব জায়গায় খালি মশলা আর মশলা, রিচ খাবার। মানে একটা মাছের ঝোল করতে গেলে কত কিছু দরকার পড়ছে, এই মশলা সেই মশলা, কোনো মশলা লাগবে না, এটা সম্পূর্ণ মশলা ছাড়া। আর আমরা খেয়েও ভালো আছি। আর না হলে ডাক্তারখানা 50 বার ছুটতে হবে, গ্যাসের ওষুধ, এই ওষুধ সারাক্ষণ লেগেই থাকবে। এমনিতে মানুষ তো গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে মানে নাজেহাল হয়ে যাচ্ছে, গ্যাসের ওষুধ না খেলে বাঁচতে পারবে না। তো এইভাবে রান্না করে খেলে গ্যাসের ওষুধটা একটু কম খাবে। তো আমার রান্না হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কচু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, মুখি কচু দিয়ে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো এই পর্যন্তই আমি ভিডিওটা শেষ করছি,
এর পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি বাড়িতে গিয়ে এইভাবে রান্না শুরু করে দেবো, আর মশলা খাবো না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা।